হ্যালো বন্ধুরা, আজকে 7ই সেপ্টেম্বর এবং আজকে রবিবার এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে আগামী 2-3 দিন কোনো বৃষ্টিপাত হয়নি। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের ভারতবর্ষের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে আমাদের ঠিক পাকিস্তান এবং আমাদের পশ্চিম ভারতের উপকূল মানে সীমান্ত লাগোয়া অঞ্চলের উপর। এর ফলে আমাদের যোধপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, আমাদের আহমেদাবাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে পশ্চিম ভারতে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে বজ্রগর্ভ মেঘের ফলে, এবং প্রচণ্ড গুমোট গরম পড়েছে। মানে 30 থেকে 32 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা আমার সর্বোচ্চ। এবং আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে আমাদের কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হবে, জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের দার্জিলিং, আমাদের কোচবিহারের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার করে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং একটি সিস্টেম তৈরি হতে পারে ঠিক আমার 13 তারিখের দিকে আমাদের উড়িষ্যা এবং আমাদের মানে বিশাখাপত্তনম উপকূল বরাবর। বিশেষ করে ঠিক 12 তারিখের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং আমাদের বিশাখাপত্তনমের উপর গা ঘেঁষে মানে এই স্থানটিতে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে পারে। মানে 13 তারিখের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ আকার ধারণ করে ঠিক আমাদের বিশাখাপত্তনমে ডাইরেক্ট প্রবেশ করে যাবে। মানে এর ফলে বিশাখাপত্তনম এদিকে আমাদের হায়দ্রাবাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। নাগপুরের দিকে তারপর নাগপুরের দিকে এগোবে, নাগপুরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকেও 13 তারিখ 14 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী 21 তারিখ অবধি আর কোনো সিস্টেমে দেখার নাও মিলতে পারে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবার কমতে শুরু করবে। মানে 12 তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টিপাত বাড়তে শুরু করে। বিশেষ করে আজকের আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজকে ঠিক আজ 10টার দিকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের কালিম্পংয়ের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের দার্জিলিং, এদিকে শিলিগুড়ি, এইদিকে আমাদের কোচবিহারের দিকে, এছাড়াও আমাদের ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের রংপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, ঢাকার আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহের হবে, সিলেটের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে, কোনো মানে বেশিরভাগ অঞ্চলই রোদ ঝলমলে আকাশ থাকবে, তারই মধ্যে আংশিক মেঘলা প্রচণ্ড গুমোট গরম পড়তে পারে। বিশেষ করে ঠিক দুপুর 12টা থেকে 2টোর মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে, মানে দক্ষিণ 24 পরগনা দেবে। এছাড়াও উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বেশ 2 থেকে 3 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের ভুবনেশ্বরের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে, পুরীর দিকে হবে, এদিকে খুনতুনি, ভুবন, ভদ্রক, এদিকে আঙ্গুলের দিকে হতে পারে, এদিকে নরসিংপুরের দিকে হতে পারে, এদিকে পারাদ্বীপের দিকে ভারী বৃষ্টিপাত হবে, ভদ্রকের দিকে, বালাসোরের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, উত্তর দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং এই যে নিম্নচাপটা আমাদের পাকিস্তান বর্ডার লাগোয়া যে আমাদের ভারতবর্ষ যে নিম্নচাপটি রয়েছে আমাদের আহমেদাবাদের উপর, এর ফলে আহমেদাবাদ এবং যোধপুরের দিকে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং টুকটাক বৃষ্টি লেগেই থাকবে। আর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে মানে আমার সোমবার ঠিক দুপুর 1টার দিকে আমাদের কালিম্পংয়ের দিকে, এবং ঠিক দুপুর বিকেল 4টার দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড গুমোট গরম থাকবে। এবার ঠিক ভোরবেলা মানে সোমবার রাত পেরিয়ে ঠিক ভোর 3টের দিকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ করে আমাদের গ্যাংটকের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের ECMWF মডেল দেখা যাচ্ছে। আমাদের কোচবিহারের দিকে এবং আলিপুরদুয়ার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের রংপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের পূর্ব দিকে মানে পূর্ব দিকের জেলা, বিশেষ করে আমাদের পূর্ব দিকের বাংলাদেশের জেলাগুলি সিলেটে হবে, ময়মনসিংহে হতে পারে, এইদিকে আমাদের লখাইতে হতে পারে, মদানে, এটা কৃষ্ণগঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কাপাসিয়ার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ঠিক মঙ্গলবারের দিকেও। ঠিক মঙ্গলবার দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমার দক্ষিণ 24 পরগনা থেকে সুন্দরবন লাগোয়া জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমার জয়নগর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, এদিকে গোসাবার দিকে, এদিকে আমাদের কেদলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুরের দিকে, এদিকে কুমারমারির দিকে হতে পারে, হিমালগঞ্জের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হবে এবং আমাদের কালিম্পংয়ে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে এবং উত্তর দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার ঠিক মানে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে। বেশ ঠিক 12 তারিখে মানে সকাল থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত হবে উপকূল লাগোয়া অঞ্চল, বিশেষ করে বরিশাল, কলাপাড়া, খুলনা, কুমিল্লার দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক দুপুর 12টা থেকে শুক্রবার মানে 12 তারিখের দিকে গ্যাংটকে হবে, শিলিগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মানে 12 তারিখ এবং 13 তারিখের দিকেও গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, যে নিম্নচাপটি সৃষ্টি হবে তার জন্য বর্ষা কিছুটা হলেও সক্রিয় হবে। মানে আবার পশ্চিম ভারতের দিকে বৃষ্টি কম দেখাচ্ছে, মানে এই টাইম থেকে এবার বর্ষা থেকে বিদায় পর্ব শুরু হতে পারে এবং বৃষ্টিপাত আরও কমতে শুরু করবে। মানে আমাদের পশ্চিম ভারতের দিকে আমরা গাঙ্গের দক্ষিণবঙ্গ 14-15 বিক্ষিপ্ত ভারী এবং 16 এবং 17 তারিখের দিকেও বৃষ্টিপাত হবে এবং 18 তারিখের দিকে হালকা থেকে মাঝারি, 19 তারিখের দিকেও বিক্ষিপ্ত ভারী। মানে 12 তারিখ থেকে 12, 13, 14, 15, 16, 17 তারিখ এবং 18,
19 তারিখ 20 তারিখ অবধি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মানে বাড়বে, মানে 12 থেকে 20 তারিখ অবধি, এবং 21 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ ফের আবার কমতে শুরু করবে, মানে 21 তারিখ থেকে কমবে, আবার 4-5 দিন কমের দিকে থাকে, পুজোর দিকে আর বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে মানে 21 তারিখের দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে 29-29 ডিগ্রি ঘরে, বিশেষ করে আজকে দুপুর 12টা থেকে 1টার মধ্যে তাপমাত্রা থাকতে পারে। আজ দুপুর 1টার দিকে কলকাতার দিকে একটু গুমোট গরম থাকে, বিশেষ করে আমাদের কলকাতার দিকে 31 ডিগ্রি, এদিকে কোলাঘাটের দিকে 32, আরামবাগের দিকে 33, এবং শান্তিপুরের দিকে 33, বর্ধমানের দিকে 33, দুর্গাপুরের দিকে 33, বাঁকুড়ার দিকে 33, খড়গপুরের দিকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকে। আমাদের রাজশাহীর দিকে বাংলাদেশে 32 ডিগ্রি, রংপুরের দিকে 32, ঢাকার দিকে 32, পুরুলিয়ার দিকে 31, ধানবাদের দিকে 32 ডিগ্রি। মানে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের গ্যাংটকের দিকে 22, শিলিগুড়ির দিকে 32, আলিপুরদুয়ার দিকে 31 ডিগ্রি তাপমাত্রা, আমাদের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কালকের দুপুর 2টোর দিকে, মানে কাল দুপুর 12টার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে, কলকাতার দিকে 32 ডিগ্রি, এদিকে ওপরের জেলা বিশেষ করে আমাদের কাটোয়ার দিকে 32, বর্ধমানের দিকে 32, শান্তিপুরের দিকে 32, শিউরের দিকে 32, দুর্গাপুরের দিকে 32, বাঁকুড়ার দিকে 32 ডিগ্রি থাকবে। মানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমার ফলে প্রচণ্ড জলীয় বাষ্প ঢোকার কারণে ভ্যাপসা গরম থাকবে আগামী 2 থেকে 3 দিন। আর 2 থেকে 3 দিন না, আগামী 7-8 দিন থাকবে, মানে এই 2 থেকে 3 দিন একটু বেশি গরম থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে থাকতে হবে ঢাকার দিকে 32, রাজশাহীর দিকে 32, এবং উত্তরবঙ্গের দিকে বিশেষ করে আমাদের গ্যাংটকের দিকে 22, শিলিগুড়ির দিকে 30, এবং আলিপুরদুয়ারের দিকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। বন্ধুরা, বিশেষ করে আজকে আমাদের মানে স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, এবং কিছু অঞ্চলে হালকা আংশিক মেঘলা ওয়েদার, বিশেষ করে আমাদের বাংলাদেশ লাগোয়া বর্ডারের জেলাগুলি, বিশেষ করে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কিছুটা অংশ, এদিকে মুর্শিদাবাদ এবং আমাদের নদিয়া এবং আমাদের পূর্ব বর্ধমানের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টা থেকে, মানে বেলা 11টা থেকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে এইসব অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।